এই যে দেখুন আমাদের পরোটা রেডি হয়ে গিয়েছে, খাওয়া হবে আচারের সঙ্গে। আর মাংসের সঙ্গে খাওয়া হবে, কিছুটা মাংস আছে। যাই হোক, আপনারা বাড়িতে আমার এই রেসিপিটা ট্রাই করবেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইস ব্লগে আপনাদের স্বাগত। আমি চলে এলাম আবার আপনাদের কাছে, আমি নতুন আর একটা রেসিপি নিয়ে আমি চলে এলাম আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপি হলো, ঘরের অনেক রকম সবজি বেঁচেছে, তাই ভাবলাম যে কি করি, তাই ভাবলাম যে এই সবজি দিয়ে আজকের আমি ভেজিটেবিল পরোটা বানাবো। বেশ লাল লাল হবে, দেখতে থাকুন। যেহেতু লাল হবে কেন বলছি, এই যে বিটটা দেবো, বিটটা দিলে তো লাল হয়েই যাবে। তা আমি এটা বানাবো, আপনারা দেখতে থাকুন। এগুলো আমি যে এটা দিয়ে আমি গ্রেট করে নেবো সব কটা। আর এগুলো ধুয়ে টুয়ে নেবো, কেটে কুটে নেবো। এই যে বাঁধাকপি আছে দেখুন, পুরো একদম টাটকা বাঁধাকপি কিনে এনেছি বাজার দিয়ে। তা এগুলো আমি এখন ভালো করে কেটে কুটে ধুয়ে নেবো, দেখতে থাকুন। আমি এই যে দেখুন, এই গাজর কটা আমি একটু জলে বেশ ভালো করে ধুয়ে নেব। ভাবলাম যে অনেক সবজি বেঁচেছে, তাই জন্য ভাবলাম যে কি করব, সেই জন্য আমি ভাবলাম যে একটু পরোটা বানিয়ে নিই সবজি দিয়ে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবে খুব সুন্দর লাগবে। এই দেখুন বিটটা, দেখুন কত সুন্দর লাগছে বিটটা। বিটটা আমি ছাড়িয়ে এটা গ্রেট করব। ধনে পাতা দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর ওখানে আমার আছে গরম মশলা। দেখুন সবজিগুলো আমি সব ধুয়ে নিয়েছি, নিয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে দেখুন, এই যে বড়টা দিয়ে আমি করব না, এই যে ছোট ছোট যে এটা আছে ওইটা দিয়ে আমি গ্রেট করব। এই যে দেখুন, এইভাবে আমি সব কটা গ্রেট করে নেব। কিছু ফেলার জিনিস নয়, কিছু ফেলবেন না, সব কিছুই খাওয়া যায়। তাই ভাবলাম যে অনেক রকম সবজি আছে, সবজি তো কেউ খাচ্ছে না বাড়িতে, কেউ বাড়িতে সবজি খাচ্ছে না, তাই ভাবছি যে এইভাবে বানাই, বানালে সবাই খাবে। এই যে দেখুন কত সুন্দর মিহি হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। আর সিদ্ধ করতে লাগবে না, এইভাবে সব কটা এইভাবে আমি গ্রেট করে নেব। এই যে দেখুন, এবার আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। এই যে বাঁধাকপিটা আমি এবার গ্রেট করে নিচ্ছি। আলুটা হয়ে গিয়েছে, ফুলকপিটা হয়ে গিয়েছে, বাঁধাকপিটা করছি আমি গ্রেট। গাজরগুলো করে নেব এবারে গ্রেট। দেখুন কত সুন্দর হচ্ছে, দেখুন। সবগুলো আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে আমার একটুখানি আদা নিয়ে নিয়েছি, আর কয়েকটা রসুন নিয়ে নিয়েছি, রসুনের কোয়া। এখানে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। যেহেতু সবজিতে লবণ মিশালে জল বেরাবে, সেই বুঝে আমি জলটা ইউজ করব। আর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আছে, একটা ভাজা মশলা আছে, আর এখানে আছে আমার গরম মশলা। এগুলো আমি এই যে আদাটা একটু গ্রেট করে নেব, আর রসুনটা একটু ছোট্ট ছোট করে একটু গ্রেট করে নেব। আর আমি পরিমাণ মতো কোনো জল আমি ইউজ করব না, যেহেতু সবজিতে আমার জল বেরোবে। আমার আদাটা আমি এইভাবে, বেশ আদাটা মুখে লাগবে, সেই জন্য আমি আদাটা এইভাবে করে নিচ্ছি। খেতে ভালো লাগবে আদাটা মুখে পড়লে। এই দেখো আদাগুলো আমি গ্রেট করে নিয়েছি। এবার রসুনগুলো, এই যে দেখুন ছোট্ট ছোট হচ্ছে। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, রসুনটা আমি গ্রেট করে নিয়েছি, আদাটা গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি এবারে ময়দা নিয়ে নিয়েছি। এই যে ময়দা আমার 700 মতন আছে, কিন্তু ময়দাটা আমি এখন দেবো না। এগুলো আমি সব নিয়ে নেব এর মধ্যে। গাজরটা, ধনে পাতাটা, বিটটা, আলু, বাঁধাকপি, ফুলকপি, এবং কত সুন্দর হয়েছে দেখুন। এগুলো আমি একটু নুন দিয়ে 5 মিনিটের মতন 10 মিনিটের মতন রেখে দেবো। দিলে এখানে নুনটা দিলে সবজি থেকে একটা জল বেরোয়, সেই জলটা বেরিয়ে গেলে আমি বুঝতে পারবো যে কতটা পরিমাণে জল লাগবে। কেননা লবণ দিলে সবজি থেকে জল ছেড়ে যাবে, আর আটা মাখলে তখন আটা বা ময়দা দিলে খুব পাতলা হয়ে যাবে, মাখাটা বোঝাই যাবে না। তারপর এই লবণটা আমি দিয়ে দিচ্ছি। কারণ আমি এখন যদি ময়দাটা মেখে নিই তাহলে পাতলা হয়ে যাবে।
যেমন আদাটা আমি দিয়ে দিচ্ছি, রসুনটাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর যে গরম মশলা, ভাজা মশলা, আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো, এটাও আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম, কারণ পরোটাটা খুব সুন্দর টেস্ট হবে খেতে। একটু কালো জিরে দিয়ে দেবো, আর একটু আজওয়ান দিয়ে দেবো। এই দেখুন জোয়ান আছে, জোয়ানটা আমি বেশ হাতে একটু ঘষে দিয়ে দেবো। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আমার এই রেসিপিটা, আর কমেন্টে লিখে পাঠাবেন। এই যে দেখুন কত জল ছাড়ছে, দেখুন এই দেখুন চিবিলে জল বেরোচ্ছে। ওই জন্য আপনারা জলটা ইউজ করবেন না, আপনারা অন্তত আধ ঘন্টা রেখে দেবেন, দেখবেন এই লবণটা দেওয়া আছে, জলটা বেরিয়ে যাবে, আপনাদের আটাটা বা ময়দাটা মাখতে সুবিধা হবে। তাহলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণ ময়দা লাগবে বা আটা লাগবে। সেই জন্যে এটা ভালো করে মেখে 10 মিনিট বা 20 মিনিটের মধ্যে আমি মতন রেখে দেবো ঢাকা দিয়ে, তারপর আটা দিয়ে আমি মেখে নেব। এটা দেখুন আমি আধ ঘন্টা পরে বের করে এনেছি, আধ ঘন্টা পরে বের করে এনেছি। এই যে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে এর মধ্যে। এবার আমি ময়দাটা দিয়ে দেবো এর মধ্যে। ময়দা আর আটা আমার দুটো মিক্সড করা রয়েছে, যেহেতু এর মধ্যে সবই দেওয়া রয়েছে, আমি তাই জন্য আটার মধ্যে আর কিছু ব্যবহার করলাম না। এবার আমি আস্তে আস্তে এটা মাখবো। যেমন কি সুন্দর লাল লাল পরোটা হবে। আমি মেখে নিয়েছি এইটা। এবার আমি এটা পরোটার জন্য আমি লেচি বানিয়ে নেব। এই যে দেখুন এইভাবে আমি পরোটার লেচিটা করে নিয়েছি, বড় বড় করেই করেছি। আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। লেচিগুলো আমার বানানো হয়ে গিয়েছে সবকটা। এবার আমি ময়দা দিয়ে একটা বেলে নেব, ময়দা দিয়ে আমি বেলে নেব। এগুলো বেশি পাতলা করব না, বেশি পাতলা করলে আবার পরোটাটা ছিঁড়ে যাবে। দেখুন এইভাবে বানিয়ে নেব। দেখুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, কড়ার মধ্যে গ্যাসটা বাড়িয়ে দিলাম। আর এই যে সাদা তেল দিয়ে ভাজবো। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, আমি তেল দিয়ে বেলবো না, ময়দা দিয়েই বেলছি। তেল দিয়ে বেলা থেকে এটা খুব সুবিধাই হয়। এই যে দেখুন আমি আরেকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দুটো করে ভাজবো। আপনারা চাইলে একটা করেই ভাজতে পারেন, আমি দুটো দিয়ে দিলাম। আমি তেল দিয়ে ভালো করে গাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন কত সুন্দর কালারটা, কি সুন্দর হয়েছে দেখুন। আর একটু আমি চেপে চেপে ভেজে নেব, যেহেতু এর মধ্যে সব সবজিগুলো আছে, সবজিগুলো একটু সিদ্ধ হবে, সেই জন্য একটু বেশ আমি চেপে চেপে ভেজে নেব। দেখুন এক পিঠ হয়ে গিয়েছে, আর এক পিঠে আমি তেল দিয়ে দেব। কত সুন্দর পরোটা হয়েছে। দেখ আর একটু ভেজে নেব। এই দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, লাস্টে বাকি আছে 3টে, সবগুলো আমি করে নিয়েছি। আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন একটু অবশ্যই প্রেস করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো, প্রচণ্ড বড়, দেখুন লাল লাল। এই যে দেখুন আমার পরোটা রেডি হয়ে গিয়েছে। এই যে একটা আমি ছিঁড়ে দেখিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে, ভিতরটা সফট হয়েছে। এই যে দেখুন সফট হয়েছে আর খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন একটু অবশ্যই প্রেস করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন কত সুন্দর লাগছে পরোটাটা।
ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো। আবার চলে আসবো আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে। এই অবধি আবার আসবো। টাটা, বাই বাই।